শরীরে ভীষণ ক্ষত নিয়েও বেঁচে থাকা যায়, যা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কার্জন হলের সৌন্দর্যমণ্ডিত এই গাছটি দেখলে বোঝা যায়। গাছটির বাইরে থেকে কিন্তু বোঝার উপায় নাই। কিন্তু দেখতে পাচ্ছেন, এই গাছের একেবারে কাণ্ডের মাঝখানে এমন একটি ক্ষত রয়েছে, যে ক্ষত কিন্তু শুকিয়ে প্রায় জ্বালানিতে রূপান্তরিত। কিন্তু এই গাছের ছাল, গাছের পাতা, কাণ্ড, গাছের সৌন্দর্য, এটিতে কোনোটিতেই কিন্তু বোঝা যাচ্ছে না এই গাছটি এত বড় ক্ষত নিয়ে সে এখনো দিব্যি দাঁড়িয়ে রয়েছে। সুপ্রিয় দর্শক, আমাদের মধ্যে এমন কিছু ক্ষত রয়েছে মানুষের মধ্যে, যে ক্ষতগুলি আসলে দেখা না গেলেও সেই ক্ষত নিয়ে কিন্তু মানুষের দিব্যি বেঁচে থাকে, অথচ বাইরে থেকে সেটিকে কিন্তু কোনোভাবে বোঝা যায় না যে এত বড় ক্ষত নিয়ে সে বেঁচে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কার্জন হলের এই গাছটি কিন্তু আমাকে সেই কথাই মনে করে দিল, যা আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই গাছের ক্ষতটি এত মারাত্মক আকারে ধারণ করেছে যে গাছটির এই কাণ্ড কিন্তু শুকিয়ে প্রায় জ্বালানি রূপান্তরিত হয়েছে, এবং এর ভিতরে কিন্তু প্রায় অনেকখানি গভীর ক্ষত, আর এই গভীর ক্ষত নিয়ে সে বেঁচে রয়েছে দিব্যি। সুপ্রিয় দর্শক, একটু কাছে আসলে দেখা যায় এই গাছের, দেখতে পাচ্ছেন গাছের ভিতরে কিন্তু বিশাল গর্ত। এ থেকে শিক্ষা পাওয়া যেতে পারে, বাইরের সৌন্দর্য দূর থেকে দেখা গেলেও ভিতরের ক্ষতটা কিন্তু খুব কাছে আসতে হয়, তবেই দেখা সম্ভব।